আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল নিলামের আগে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস এবং পাকিস্তানি হার্ড ওপেনার উসমান খানকে দলে ভিড়িয়ে কিন্তু একটা ভালো কিছুর প্রমিস দেখিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তারপর নিলাম থেকেও তারা দাসুন সানাকা এবং জুবাইদ আকবরের মতো দুইটা ভালো মানের ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। নিলামের পরও পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়ে ভালো কিছুর একটা কিন্তু ধারণা আমাদের দিচ্ছিল যে তারা এবছর ভালো দল গঠন করবে। তবে ইমাদ ওয়াসিমের পরপরই যখন উডেন স্মিথ এবং জিয়াউর রহমান শরীফের মতো ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে, তারপর কিন্তু একটা দর্শক মনে একটা সংখ্যা তৈরি হয়েছে যে তারা এর আগে যে ভালো দল গঠন করেছে তারা কেন উডেন স্মিথ এবং জিয়াউর রহমান শরীফকে দলে ভিড়িয়েছে। তবে সেই জিনিসটাকে রিভাইভ করছে তারা আফগানিস্তানের হার্ড ওপেনার ব্যাটসম্যান এবং নিয়মিত আইপিএলে খেলা এবং বিশ্বের সব দেশের ফ্রাঞ্চাইজি লিগে পরিচিত মুখ উইকেট কিপার ব্যাটসম্যান 24 বছর বয়সী রহমানুল্লাহ গুরবাজকে দলে ভিড়িয়ে। রহমানুল্লাহ গুরবাজ বর্তমানে কিন্তু IL-T20-তে খেলছে গালফ জায়ান্টসের হয়ে। IL-T20 শেষ করে বিপিএল এসে দলের সাথে জয়েন করবে। দুইটা টেস্ট, 52টা ওডিআই এবং 80টা টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে রহমানুল্লাহ গুরবাজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আর সব ধরনের টি20 মিলে মোট 245টা টি20 ম্যাচ খেলেছে, যেখানে বিশ্বের সব দেশের ফ্রাঞ্চাইজি লিগে তার খেলা হয়ে গেছে। ভাইটালিটি ব্লাস্ট ছাড়া বিগ ব্যাশও খেলেনি। বাকি সব দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলেছে বিপিএল, এপিএল, সিপিএল, এলপিএল, পিএসএল, IL-T20, SA-T20, আইপিএল সব তো আছেই। 245টা সব ধরনের টি20 ম্যাচ অর্থাৎ ফ্রাঞ্চাইজি লিগের ম্যাচ মিলিয়ে ইন্টারন্যাশনাল সহ 245 ম্যাচে 5,939 রান করেছে, 25 অ্যাভারেজ এবং 145 স্ট্রাইক রেটে। তার দুইটা টি20 সেঞ্চুরি আছে এবং 36টা 50 আছে। আর যদি তার ইন্টারন্যাশনাল পারফরমেন্সের কথা বলি, যে 80টা টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সেখানে সে 2067 রান করেছে, 25 অ্যাভারেজ এবং 134 স্ট্রাইক রেটে। এক সেঞ্চুরির সাথে তার 11টা 50 রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে একটা সেঞ্চুরি তার রয়েছে। এছাড়া যদি তার শুধুমাত্র এবছরের পারফরমেন্সটা বলি, 2025 সালের টি20তে কীরকম পারফরমেন্স করেছে সে আন্তর্জাতিক আফগানিস্তানের জার্সিতে। এবছর সে 14টা টি20 ম্যাচ খেলেছে আফগানিস্তানের জার্সিতে, যেখানে সে 384 রান করেছে, 27 অ্যাভারেজ এবং 136 স্ট্রাইক রেটে, একটা 50 দেখে সে পেয়েছে। এখানেও ভালো করেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটও তার পারফরমেন্স ভালো, সব ধরনের টি20 মিলে পারফরমেন্স ভালো, এবছরও তার পারফরমেন্স ভালো। সে কিন্তু বিপিএল এ প্রথমবার খেলতে আসছে না, এর আগে দুইবার দুইটা দলের হয়ে বিপিএল এ খেলেছে। 2020 বিপিএল এ তার অভিষেক হয়েছিল খুলনা টাইগার্সের জার্সিতে এবং 5টা ম্যাচ খেলেছিল সেই আসরে, এবং 2023 বিপিএল এ রংপুর রাইডার্সের জার্সিতে সে 2টা ম্যাচ খেলেছে। মোট 7 ম্যাচ খেলেছে বিপিএল এ। তারপর আর 2024-25 বিপিএল এ তাকে দেখা যায়নি। এই দুই আসর মিলে 2020 এবং 2023 মিলে দুই আসর মিলে যে 7টা ম্যাচ খেলেছে সে বিপিএল এ, তার মধ্যে সে 7 ম্যাচ খেলে 173 রান করেছে, 24 অ্যাভারেজ এবং 173 স্ট্রাইক রেট, একটা 50 দেখাও সে পেয়েছে। বিপিএল এ তার রেকর্ডটা ভালো। এছাড়া বর্তমানে তো সব দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলছে। আর এখন একদম রিসেন্ট পারফরমেন্স বলতে বর্তমানে সে সংযুক্ত আরব আমিরাতে আছে, IL-T20 খেলছে গালফ জায়ান্টসের হয়ে, যেখানে এখন পর্যন্ত আজকে রাতেও একটা ম্যাচ আছে তার, রাত 8টা 30 ডেজার্ট বাইপার্সের বিপক্ষে। এই ম্যাচের আগ পর্যন্ত মোট 4 ম্যাচ খেলে 106 রান করেছে, 26 অ্যাভারেজ এবং 139 স্ট্রাইক রেটে, একটা 50 দেখা সে পেয়েছে। সবশেষ ম্যাচই সে একটা 50 দেখা সে পেয়েছে। এখনও কিন্তু মোটামুটি ভালো ফর্মে আছে। আসন্ন বিপিএলে এই ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ভালো কিছু সে করবে। তবে সবার মনে একটা প্রশ্ন যে এত ওপেনার যে তারা কি করবে। দেশীয় সাইফ হাসান তো আছেই, এছাড়া কিন্তু বিদেশিদের মধ্যে অ্যালেক্স হেলস, উসমান খান, জুবাইদ আকবরী, এখন আবার এই রহমানুল্লাহ গুরবাজ যুগ হয়েছে। যদিও ঢাকা ক্যাপিটালসের যে সিইও আতিক ফাহাদের ভাষ্যমতে তারা মূলত অ্যালেক্স হেলস এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনকে দলে বেরোনোর পেছনে কারণ হচ্ছে যে আগে আসতে পারে। কারণ রহমানুল্লাহ গুরবাজ IL-T20 খেলছে গালফ জায়ান্টসের হয়ে, অন্যদিকে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে অ্যালেক্স হেলস খেলছে। এখন যেই দলটা আগে IL-T20-তে লিগ পর্বতে বাতিল হয়ে যাবে সেটা কিন্তু আগে আসবে। এখন 28 ডিসেম্বর পর্যন্ত IL-T20 লিগ পর্বের ম্যাচগুলো চলবে, তারপর সেখান থেকে শীর্ষ 4 দল তারা প্লে অফ উত্তীর্ণ করবে। তারপর প্লে অফ সহ ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 4 জানুয়ারি ফাইনাল, অর্থাৎ 29 ডিসেম্বর থেকে 4 জানুয়ারির মধ্যে প্লে অফ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন তাদের পরিকল্পনা হচ্ছে যে আগে IL-T20 শেষ করে আসবে, অর্থাৎ যদি আবুধাবি নাইট রাইডার্স যদি আগে ছিটকে যায় সেক্ষেত্রে অ্যালেক্স হেলস আগে চলে আসবে, আর যদি না আসে তাহলে তাদের ধারণা গালফ জায়ান্টস যদি আগে ছিটকে যায় সেক্ষেত্রে গালফ জায়ান্টস আসবে। তো দেখার বিষয় শেষ পর্যন্ত কে আগে আসে। তবে অ্যালেক্স হেলস এবং রহমানুল্লাহ গুরবাজ দুইজনই আসন্ন বিপিএলে খেলবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। আশা করা যায় ভালো কিছুই করবে ঢাকা ক্যাপিটালস। উডেন স্মিথ এবং জিয়াউর রহমান শরীফকে নিয়ে যে একটা সমালোচনা তৈরি করেছিল সেটা অনেকটা কেটে যাবে এখন রহমানুল্লাহ গুরবাজের ইনক্লুশনে। আপনার মতামত অবশ্যই লিখে পাঠাবেন। আল্লাহ হাফিজ।